আজ দিনটি আমার কাছে খুব একটা খারাপ দিন, তবুও কিন্তু আমাকে হাসি মুখে মনে কষ্ট নিয়ে মানে বুকের ভিতরে আমার কষ্ট, তবু আমার মুখে হাসি নিয়ে আমাকে বেরোতে হলো এই রোদের মধ্যে। কোথায় গেলাম কি করলাম সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। তোমরা সবাই কেমন আছো? তো হাই, আমি কেয়া। তোমাদের সামনে আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আমার বাবু আজকে সকাল থেকেই ওর শরীরটা ভালো নেই, ও আমাকে একদম ছাড়ছে না, যার কারণে আমি ওকে কোল থেকে নামাতে পারছি না। ও খুব কান্না করছে, ওর জ্বর এসেছে। ওই যে প্রথমবারই বললাম, এক মুখ হাসি নিয়ে আমাকে বেরোতে হবে বা সমস্তটাই করতে হবে। তো সকাল সকাল আমার মনটাও কিন্তু খারাপ, অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ ও অনেকটাই ছোট এখন, ওর জ্বর মানে অনেকটা কষ্ট হচ্ছে। ও না বলতে পারছে না সহ্য করতে পারছে, শুধু কান্না করছে আর খুব আমার কোল থেকে নামছে না। সকাল থেকে কোনো কাজও করতে পারিনি এখনও পর্যন্ত। এখন বেজে গেছে প্রায় 9টা। আমি কখন কিভাবে কি ম্যানেজ করব আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে বাবুকে ছেড়েও আমার যেতে চাইছে না মন, যেহেতু আমি একা বাড়িতে সমস্তটাই আমাকে করতে হবে। তো আমাকে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম হেঁটে হেঁটে। এখন দেখি আস্তে আস্তে করে একটু ওকে দেখি ঘুমানোর চেষ্টা মানে ঘুম পাড়ানোর চেষ্টা করে আমি একটু বাইরে গিয়ে কাজকর্ম করতে পারি কি না। তো যাই হোক, ও কিন্তু ফাইনালি ঘুমিয়ে পড়েছে, খুব আস্তে আস্তে করে ঘুম পাড়িয়েছি। এখন মশারিটা দিয়ে আমি চলে আসলাম ছাদে। আমার কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে ধুয়ে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় শুকাবো। ওই যে প্রথমবারই বললাম না যে অনেকটা কষ্ট নিয়েও আমাকে সহ্য করতে হবে, হাসি মুখটা দেখাতে হবে বাচ্চাদের। তো এটা প্রত্যেকটা মায়েরাই করে থাকে বা মা বাবার কর্তব্য। অনেক কষ্ট হলেও বাচ্চাদের সামনে সেটাকে বোঝানো যায় না বা বুঝতে দেওয়া যায় না, কারণ তাহলে ওরা আরও বেশি কষ্ট পাবে। যেহেতু জ্বর হয়েছে, ডাক্তার দেখাতে হবে, ওষুধ খাওয়াতে হবে, তা নাহলে তো কমবে না। তো যাই হোক, আমি সকাল সকাল তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি। ও যেহেতু একটুখানি ঘুমিয়েছে, যতদূর সম্ভব আমি ততদূর করব। আকাশটা কিন্তু আজকে বেশ একদম স্বচ্ছ আকাশ, এবং রৌদ্রও আছে, প্রচণ্ড রৌদ্র। আমার ভিডিওটা অস্পষ্ট, কারণ এই সামনে আমি বুঝতে পারিনি যে যখন আমি ক্যামেরাটা ফিট করেছি এখানে মানে ফোনটা রেখেছি, তখন এই যে সামনে রড দুটো চলে এসে, তো মানে রডের জন্যই হয়তো বা আমাকে আধো আধো দেখাচ্ছে। যাই হোক, একটু মানিয়ে নিও। আকাশটা কিন্তু বেশ স্বচ্ছ। আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে ধোয়া কাচা করে আমি সমস্ত কাজ করে কিছু সিদ্ধ ভাত রান্না করে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম ডাক্তারের কাছে। তোমাদের দাদাভাই আমাদের পৌঁছে দিয়েছিল ডাক্তারের ওখানে গিয়ে, কোনো ভিডিও না করতে পারিনি। তো এখন আমরা বাড়ির দিকে হেঁটে আসি। তোমার দাদাভাই একটু কাজে ব্যস্ত আছে, উনি আমাকে বলেছিল যে আমাকে ফোন করো, আমি আবার নিয়ে আসবো, কিন্তু আমরা ভাবলাম না, হেঁটেই চলে যাই। কিন্তু এতটাই যে রৌদ্র বাইরে আমি বুঝতে পারিনি, মানে যাওয়ার সময় গাড়িতে মানে রৌদ্র ছিল সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এতটা কষ্ট হবে আমাদের সেটা আমি বুঝতে পারিনি। যাওয়ার সময় যেহেতু বাইকে গেছি, একটু সময়ের মধ্যে চলে গেছি, আসার সময় কিন্তু আমরা হেঁটে অনেকটা রাস্তা এসে গেছি। দেখো, বাবুর আমার কষ্ট হয়ে গেছে। আমি আবার একটু ছায়ায় দাঁড়িয়ে ওকে জলও খাইয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড আজকে রোদের তাপ ছিল। আকাশটা দেখো কি দারুণ, আকাশটা দেখেছো, একদম পুরো স্বচ্ছ আর মেঘ মেঘ আকাশে ভরা। তো এখন যেহেতু বর্ষাকাল, যেটুকু রৌদ্র হয় একদম পুরো গায়ে লাগার মতো। আর দীর্ঘ সপ্তাহখানেক হয়ে গেছে এখানে কোনো বর্ষা তেমনভাবে নেই, মাঝখানে একটুখানি হয়েছিল হালকা পাতলা। তো আমরা কিন্তু দেখো ঘেমে অলরেডি বাড়ি চলে এসেছি। তোমার দাদাভাই এবার অর্ধেক রাস্তা থেকে নিয়েও এসছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো আমার বাবুকে এখন ওষুধ টষুধ খাইয়ে দেবো। এখন একটু আমার মনটা ভালো লাগছে, কারণ ও একটু হেঁটে জ্বর সকালবেলা থেকে কি কষ্ট পাচ্ছিল। যাই হোক, ওষুধ টষুধ খাওয়ালাম, একদম ফিরে আসলাম রাতে। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর জ্বরটা বেশ কমে গেছে। এখন আমি রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি। আমরা রুটি তরকারি বানাচ্ছি রাতে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই করব, আর বেশি বাড়াবো না। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর দেখো, আমার বাবু আমাকে বলল যে তুমি গান শুনছো আর রান্না করছো, তার মানে আমি না সারাদিন এতটাই মনটা খারাপ ছিল, আমার ভালো লাগছিল না। তো
তো এখন একটু সময় পেয়েছি, বড়োবাবুর পড়া হয়ে গেছে, তো ভাবছি একটু হেডফোন লাগিয়ে আমি গান শুনি আর রুটিটা বেলে নিই। কী বলো, ঠিক করছি তো?